পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। কড়া নিরাপত্তার মধ্যে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আজ 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। নির্বাচন কমিশন গোটা নির্বাচনী প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্বের বিরোধী দলগুলি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে এবং এর ফলে জনগণের সঙ্গে সংযোগ রক্ষায় ব্যর্থ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন। অপরদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, বিজেপি দেশের সংবিধান বদলে দিতে চাইছে। সুপ্রিম কোর্টে আজ এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলার শুনানি শুরু হবে। প্যালেস্তিনীয় মুক্তিযোদ্ধা হামাস ইসরায়েলের সঙ্গে 7 মাস ধরে চলতে থাকা সংঘর্ষ যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে। বক্সিংয়ে ভারতের মুষ্টিযোদ্ধারা কাজাখস্তানের আস্তানায় অনূর্ধ্ব 22 এবং যুব বক্সিং চ্যাম্পিয়নশিপের 43টি পদক সুনিশ্চিত করেছে। আসছি বিস্তারিত খবরে। কড়া নিরাপত্তার মধ্যে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আজ 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই দফায় পশ্চিমবঙ্গে 4টি, গুজরাটে 26টি, কর্ণাটকে 14টি, মহারাষ্ট্রের 11টি, উত্তরপ্রদেশের 10, মধ্যপ্রদেশের 8, ছত্তিশগড়ের 7, বিহারের 5, গোয়ায় 2টি, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউয়ের 1টি করে আসনে ভোট নেওয়া হচ্ছে। ভোট গ্রহণ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন বুথগুলিতে জল, ছাউনি, বিদ্যুৎ, হুইল চেয়ারের বন্দোবস্ত রেখেছে। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় উল্লেখযোগ্য প্রার্থীদের তালিকায় আছেন বিজেপির অমিত শাহ, মনসুখ মান্ডাভিয়া, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রহ্লাদ যোশী, শিবরাজ সিং চৌহান, বাসবরাজ বোম্মাই, শ্রীরূপা মিত্র চৌধুরী ও খগেন মুর্মু। কংগ্রেসের দিগ্বিজয় সিং, মুর্তাজা হোসেন, ইসা খান চৌধুরী ও মুস্তাক আলম। এছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রসূন ব্যানার্জি, সাহানা জাডি রায়ান, আবু তায়ের খান ও খালিলুর রহমান। বাম কংগ্রেস জোটের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম, সমাজবাদী পার্টি ডিম্পল যাদব, এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে প্রমুখ। পশ্চিমবঙ্গের 4টি আসনে মোট 334 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে 12,601 কোম্পানি রাজ্য পুলিশও। তবে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে মুর্শিদাবাদ জেলায় 190 কোম্পানি। এছাড়া মালদার 2 কেন্দ্রে 144 কোম্পানি। পশ্চিমবঙ্গের 7,360টি ভোট কেন্দ্রের মধ্যে 2,830টি বুথকে সংকট প্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সমস্ত বুথে থাকছে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। তৃতীয় পর্বে লোকসভা নির্বাচনে কমিশনের সুষ্ঠু ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বিদেশ থেকে প্রতিনিধি দল দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে দেখছেন। 23টি দেশ থেকে 75 জনের একটি প্রতিনিধি দল 6টি রাজ্যে ভোট গ্রহণ কেন্দ্রগুলি প্রত্যক্ষ করবেন বলে জানা গেছে। নির্বাচন কমিশন 7ম তথা শেষ দফার লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে। এই দফায় 7টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে 57টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং যাদবপুর। এছাড়াও উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের 13টি করে আসন, বিহারের 8টি, ওড়িশার 6টি, হিমাচল প্রদেশের 4টি, ঝাড়খণ্ডের 3টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 1টি আসনে ভোট নেওয়া হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলবে এ মাসের 14 তারিখ পর্যন্ত। ভোট নেওয়া হবে 1 জুন। অন্যদিকে ষষ্ঠ দফার নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার গতকালই ছিল শেষ দিন। আজ জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 মে বৃহস্পতিবার। এই দফায় পশ্চিমবঙ্গের 8টি সহ মোট 57টি আসনে ভোট নেওয়া হবে 25-এ। পঞ্চম দফার নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা গতকাল শেষ হয়েছে। এই দফায় পশ্চিমবঙ্গের 7টি সহ 49টি আসনে 20 মে ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গের বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগে এই দফায় ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশন প্রচারের সময় সোশ্যাল মিডিয়ার দায়িত্বপূর্ণ ও ন্যায়সঙ্গত ব্যবহার করার জন্য রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিয়েছে। ডিপফেক তৈরির জন্য এআই ভিত্তিক ব্যবস্থার অপব্যবহার বন্ধের বিষয়েও কমিশন দলগুলিকে সতর্ক করে দিয়েছে। ডিপফেক ভিত্তিক অডিও বা ভিডিও সম্প্রচার বন্ধ এবং বিভ্রান্তিকর ভুল তথ্য পরিবেশন থেকে বিরত থাকতেও কমিশনের পক্ষ থেকে সব রাজনৈতিক দলকে বলা হয়েছে। এ ধরনের কোনো তথ্য বা অডিও ভিডিও গোচরে আনা হলে 3 ঘন্টার মধ্যে দ্রুত সেগুলিকে সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে।
এই ডিপ ফেক ব্যবস্থায় তথ্য বিকৃতি ও ভুল তথ্য যেভাবে প্রচার করা হচ্ছে তাতে নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা ক্ষুণ্ণ হচ্ছে বলেও কমিশন মন্তব্য করেছে। তারা আরো বলেছে, ডিপফেক ব্যবহার করে ভুল তথ্য প্রচার ও ব্যক্তিগত জীবনে কালিমা লেপনের ফলে রাজনৈতিক দলগুলির যে নিয়ন্ত্রণ কাঠামো আছে তা ব্যাহত হচ্ছে এবং এর বিরুদ্ধে আইনি সংস্থান আছে। দেশে বিরোধী দলগুলি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে এবং এর ফলে জনগণের সঙ্গে সংযোগ রক্ষায় ব্যর্থ হচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শ্রী মোদী জানান, বিরোধীরা ভুয়ো ভিডিও সাহায্য নিয়ে ভোটে জিততে চাইছে, কিন্তু এ ধরনের প্রচেষ্টা কখনোই সফল হবে না। তারা সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলে প্রধানমন্ত্রী দাবি করেন। গোড়া থেকেই সংবিধানের মূল্যবোধের পরিপন্থী ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরোধিতার কথাও জানান তিনি। জেডিএস নেতা প্রজ্জ্বল রেভান্নার সাসপেনশনের বিষয়ে শ্রী মোদী জানান, এ ধরনের ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অপরদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল মধ্যপ্রদেশের খারগন লোকসভা কেন্দ্রের সেগাঁও এবং আলিরাজপুর জেলার জোবাটে দুটি জনসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি দেশের সংবিধান বদল করার চেষ্টা করছে। পাশাপাশি কংগ্রেসের ইস্তাহারে 30 লক্ষ কর্মসংস্থান, মহিলাদের জন্য বছরে 1 লক্ষ করে টাকা সংরক্ষণের হার বৃদ্ধি করা এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য আইন প্রণয়নের বিষয়গুলিও তুলে ধরেন তিনি। বক্তব্য রাখার সময় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং ওয়াইএসআরসিপি প্রেসিডেন্ট এস জগনমোহন রেড্ডি ও টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এক বিশেষ নির্দেশে কমিশন তাদের ভবিষ্যতে বক্তব্য রাখার সময় আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে। বিভিন্ন নির্বাচনী জনসভায় বক্তব্য খতিয়ে দেখার পর কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। আগের 2 দফার মতন আজ 3য় দফার ভোটের দিনও আকাশবাণী কলকাতার কয়েকটি সংবাদের সময়সীমা বাড়ছে। দুপুর 1:40 স্থানীয় সংবাদ ও বিকেল 5:10 খবর হবে 10 মিনিটের এবং সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদ 15 মিনিটের। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্টে আজ এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলার শুনানি হবে। গতকাল সর্বোচ্চ আদালতে স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে যায়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই শুনানি হওয়ার কথা ছিল। আজ সকাল 10:30টায় রাজ্য, এসএসসি এবং পর্ষদের পাশাপাশি যোগ্য চাকরিহারাদের দায়ের করা নতুন সমস্ত মামলার পুরনো মামলার সঙ্গেই শুনানি হবে। গতকাল অনেকগুলি শুনানি থাকার সময় দেওয়া সম্ভব হয়নি, এজন্য আজ প্রথমেই একসঙ্গে সব পক্ষে বক্তব্য শুনবে সর্বোচ্চ আদালত। প্যালেস্তিনীয় মুক্তিযোদ্ধা হামাস ইসরায়েলের সঙ্গে 7 মাস ধরে চলতে থাকা সংঘর্ষের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে। মিশর এবং কাতারের যৌথ উদ্যোগে এই প্রস্তাব গ্রহণ করে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্রধান ইসমাইল হানিয়ে কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দূরাভাষে মত বিনিময়ের পরেই এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, হামাসের এই সাম্প্রতিকতম প্রস্তাব ইসরায়েলের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলেও এই চুক্তির ব্যাপারে প্রতিনিধি দল পাঠিয়ে তারা সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করবে। দীর্ঘ তাপপ্রবাহের পর মৌসুমের প্রথম ঝড় বৃষ্টিতে রাজ্যে কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে। নদিয়ার নাকাশিপাড়ার বড়গাছিতে একটি ইটভাটায় ইট চাপা পড়ে এক শ্রমিক দম্পতির মৃত্যু হয়। জানা গেছে, ঝড় বৃষ্টির সময় দমকা হাওয়ায় স্তূপাকারে সাজানো ইট তাদের গায়ের ওপর হুড়মুড়িয়ে পড়ে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা 28 বছর বয়সী যোগেশ্বর হেমব্রম ও তার স্ত্রী বছর 25-এর তালাকুড়িকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে পুরুলিয়ার আরশা থানা এলাকার বৃষ্টির সময় 4 যুবক গাছের নিচে আশ্রয় নেন। সেই সময় বাজ পড়লে 2 জন ঘটনাস্থলেই প্রাণ হারান। পূর্ব বর্ধমানের কাটোয়া থানার কামাল গ্রামে পোষ্য সহ এক মহিলার মৃত্যু হয়েছে। এদিকে দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় সমুদ্র পৃষ্ঠ থেকে 1 কিলোমিটারের কম ওপরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করছে। এর জেরে রাজ্যের প্রায় সব জেলাতেই আজও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও আগামী 2 দিন বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।